হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। খুব সহজে এই আচারটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করি। এখানে আমি 1 কেজি আম নিয়েছি। এই আম দিয়ে আচারটা তৈরি করব। এখানে মশলা নিয়েছি 5 ফোড়ন, 3টা শুকনা মরিচ, গোটা ধনিয়া আর জিরা। এখানে আমটা কেটে নিয়েছি চিকন চিকন করে, ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে রেখেছি যাতে পানিটা ঝরে যায়। মশলাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলা দিয়ে আচারটা তৈরি করব। চুলায় প্যান বসিয়ে দিলাম। আচারের জন্য চুলায় চলে গেলাম। এখন প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। 3টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমগুলা এই তেলের মধ্যে দিয়ে দিব। আমগুলা তেলের মধ্যে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিলাম, অল্প একটু লাল মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম স্বাদ মতো। এখন নেড়ে চেড়ে তেলের মধ্যে আমি আমগুলা ভেজে নেব। আমটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমি আমগুলা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ রেখে ঢাকনাটা তুলে আবারও আমগুলা নেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে আমি নেড়ে দিব। 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ভিনেগার মানে সিরকা দিয়ে দিব। সিরকাটা আমের আচারে দিতে হবে। সিরকা না দিলে বেশি দিন আমের আচারটা থাকবে না। আমি সিরকা দিয়ে দিলাম। এখন যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি তা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর আমি আমগুলা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমটা আমি ভালো করে জাল দিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো আমি আচারটা জাল দিব। এখন এর মধ্যে আমি 3টা দারচিনি, 3টা এলাচ দিয়ে দিলাম যাতে সুন্দর একটা আচার থেকে ফ্লেভার আসে। আমি এখন আচারটাকে আবারও নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আচারটাকে নেড়ে দিলাম। যতক্ষণ না এই চিনির শিরাটা ঘন হয়ে আসে ততক্ষণ আমি আচারটাকে জাল দিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ জাল দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি চিনির শিরাটা ঘন হয়ে গেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমার আচারটা একদম রেডি। আচারটাকে আমি এখন চুলার থেকে নামিয়ে নিব। আচারটা চুলার থেকে আমি নামিয়ে নিলাম। খুব সহজে আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে আপনাদেরকে দেখালাম। একবার এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।